নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন রয়েছি গুয়াহাটি এয়ারপোর্টে। এখন কিন্তু বাজে প্রায় রাত 10:20। এই জাস্ট ইস্ট বেঙ্গল টিম বাস বেরিয়ে গেল এয়ারপোর্ট থেকে। আপনারা ইতিমধ্যেই জানেন যে গুয়াহাটিতে এইবারের কলকাতা ডার্বিটা অনুষ্ঠিত হচ্ছে এবং একেবারে শেষ মুহূর্তে যেহেতু ডার্বিটা অনুষ্ঠিত হচ্ছে, সেই জন্য গোটা টিমকে একটা ফ্লাইটে আনার জন্য এই রাতের ফ্লাইটেই কিন্তু ইস্ট বেঙ্গল টিম কলকাতা থেকে গুয়াহাটি এলো। এবং স্বাভাবিকভাবেই ফুটবলারদের দেখে একটা জিনিস মনে হলো, তারা কিন্তু বেশ ক্লান্ত, অন্তত জার্নিটা কিছুটা কম হলেও যেহেতু এতটা রাতে ফুটবলাররা জেগে রয়েছেন, কালকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগানের বিরুদ্ধে, তাই তারাই কিন্তু ফুটবলারদের বেশ ক্লান্ত মনে হলো। যদিও কোচ অস্কার বুজো গতকাল বলে গেছেন যে যতই ক্লান্তি থাকুক, যতই বাধা বিপত্তি থাকুক, আপনারা জানেন ইস্ট বেঙ্গলের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, কারণ বেশ কিছু ফুটবলার চোটের জন্য নেই। তারা কোনো ম্যাচ জিতছে, কোনো ম্যাচ হারছে, কোনো ম্যাচ ড্র করছে, এভাবেই তারা চলছে। তার উপরে এই ম্যাচে কিন্তু তারা আনোয়ার আলীকেও পাবে না। আনোয়ার কিন্তু শেষ ম্যাচে কিন্তু চোট পেয়েছিলেন এবং তারপরে তার আজকে ফ্লাইটের টিকিট কাটা থাকলেও শেষ পর্যন্ত তিনি কিন্তু আসেননি, দলের সাথে তিনি ট্রাভেল করেননি। তাই আনোয়ারকে ছাড়াই কিন্তু ছক সাজাতে চলেছেন অস্কার বুজো। যদিও তিনি গতকাল প্রেস কনফারেন্সে বলে গেছেন যে কোনো অজুহাতের জায়গা নেই, এটা একটা আলাদা ম্যাচ, এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, সেটা প্লেয়ারদের বুঝতে হবে এবং সেটা বুঝেই নিজেদের 100% দিয়ে এই গুয়াহাটি থেকে পুরো 3 পয়েন্ট নিয়েই কলকাতা ফিরতে হবে। আরও একটা বড় কথা হলো, আনোয়ার তো আসেনি, তার সাথে সাথে সল ক্রেসপো কিন্তু আজকে টিমের সাথে ট্রাভেল করেননি। চলুন দেখে নেওয়া যাক এয়ারপোর্টে যে ফুটবলাররা এলেন তার কিছু মুহূর্ত। গুয়াহাটি থেকে শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌম্যজিৎ দে, রেস স্পোর্টস।